সাগরের কিনারায় যখন পুছলেন তখন এক বিপদ দেখা দিল। সামনে বিশাল সমুদ্র, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, মাঝি নৌকা কিছুই নাই, ডানে বামে উচ্চ পাহাড়, পিছনে ক্ষুধান্তিত ফেরাউনের সেনাবাহিনী দলবল সহ। পয়গম্বর মূসা ও বনী ইসরাইলদেরকে ধরার জন্য কাছাকাছি এসে গেছে। বিপদের এই কঠিন মুহূর্তে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদের উদ্ধারের কোনো পথ ছিল না। বনী ইসরাইলদের উদ্ধারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কামনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কামনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে বলে, মূসা, ও মূসা, তোমার হাতে যে লাঠি, ওই লাঠি দিয়া সমুদ্রের পানিতে, নদীতে আঘাত করো, বাড়ি দাও। ওরে উম্মতের দল, এই রহস্য মানুষ কি বুঝতে পারবে? সম্ভব নয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারেননি, কারণ বিপদের এই কঠিন মুহূর্তে সমুদ্রের পানিতে বাড়ি দিবে কেন? সমুদ্রের পানিতে আঘাত করবে কেন? ওরে উম্মতের দল, দুনিয়ার যত বড় বৈজ্ঞানিক, যত বড় দার্শনিক, যত জ্ঞানী গুণী সাধারণ মানুষ, কৃষক, বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ মানুষ একই কথা বলবে, বিপদের এই কঠিন মুহূর্তে সমুদ্রের পানিতে আঘাত করবে কেন? সমুদ্রের পানিতে বাড়ি দিবে কেন? বাড়ি যদি দিতে হয় তবে ফেরাউনের মাথায় বাড়ি দে। কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়, কত মহান। তার একটি মাত্র হুকুমে সাতবক আসমান, সাতবক জমিন হয়ে গেছে। আমি মূসার অস্তিত্ব তো 3.5 হাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মান্য করার মধ্যে আমার অস্তিত্বের স্বীকৃতি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে বাড়ি দিবে কেন এটা অনুসন্ধান করলেন না। বাড়ি দিলে কি লাভ হবে তাও তিনি জানতেন না। তৎক্ষণাৎ হুকুম পাওয়া মাত্রই সমুদ্রের পানিতে বাড়ি দিলেন, সমুদ্রের পানিতে আঘাত করলেন, আর সাথে সাথে তার ফলাফলও পেয়ে গেলেন। সমুদ্রের পানি চিরে দুইটা বাঁক হয়ে দুই দিকে পাড়ের মতো স্থির হয়ে দাঁড়ায় গেল, আর মাঝখান দিয়া শুকনো মাটির রাস্তা বাহির হয়ে গেল। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদেরকে নিয়া সেই রাস্তা দিয়া নিরাপদে ওপারে উঠে গেলেন। ওপারে উঠে গিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা পানির মধ্যে আঘাত করতে লাগলেন। কিন্তু এবার আঘাত করতে লাগলেন কেন? যাতে করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা পানিগুলো খসে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় এবং ফেরাউন তার বাহিনীর জন্য সেই রাস্তা দিয়ে আসতে না পারে। কিন্তু এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম